গুড মর্নিং সবাইকে। আজকে নিউ ইয়ারের প্রথম দিন, আর আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করি সবাই ভালো আছো আর নিউ ইয়ারটা সবার ভালো কাটুক, এটাই চাই। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি সবটা আমি ব্লগের মধ্যে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা এখনো গুছানো হয়নি, তো পুরোটা আমি গুছাবো। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, ব্রাশ করা হয়ে গিয়েছে আমি ঘুম থেকে উঠে, বাট এবার আমার ঘরটার গুছানো বাকি আছে, তো সেগুলো গুছাবো। তো পরপর তোমরা দেখতে এবার আমি চলে এসেছি আর একটা ঘর গোছানোর জন্য। দেখতেই পাচ্ছ পুরোপুরি ঘর অগোছালো হয়ে আছে ঘুম থেকে ওঠার পর সকালে। তো এবার আমি পুরোপুরি পরিষ্কার করব, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমি মাস্ক পরে আছি কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। সো আমি প্রত্যেক দিনই বাড়িতে কাজ করার সময় মাস্ক পরেই কাজ করি, না হলে প্রচণ্ড হাঁচি কাশি হতে থাকে। তো এইভাবেই চলছে আর কি। এবার অনেকে ভাববে খবরের কাগজ নিয়ে কি করছি। খবরের কাগজগুলো আসলে আমাদের জানলার চিপগুলোর মধ্যে দেওয়া থাকে, কারণ কি যেহেতু মাঠের একদম ধারেই আমাদের বাড়ি, তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে একটা। তো ওই যেখানে জানলাগুলো বন্ধ করা হবে তার আগে একটু কাগজ দিয়ে ওগুলো বন্ধ করলে আর সেই হাওয়াটা ঢোকে না আর কি। তো আমার এখন পুরোপুরি কমপ্লিট একদম গোছানো। তো দেখতেই পাচ্ছ মাঝখানে একবার ভাই এসেছিলো ওর ড্রয়িংটা দেখানোর জন্য, চেক করার জন্য। তো তারপরে আমি এই যে পুরোপুরি দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি ছাদে যাব, তারপরে এসে আবার একটুখানি ঝাঁটফাট দেবো, ঘর পরিষ্কার করব। আর এই যে দেখো এখন ছাদে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছাদে। শীতকালেও রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না ছাদের মধ্যে। তো আমি জামাকাপড় নিয়ে চলে এলাম। এবার মা বলছিল যে ছাদে সমস্ত কিছু জামাকাপড়গুলো রোদ্দুরে দিয়ে দেওয়ার জন্য, আগের দিনের কাঁচা রয়েছে ওগুলো। তো তারপরে এগুলো আমি একটু একটা একটা করে রোদ্দুরে দিতে থাকছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি তো এখানে কাজ করছি আর ভাই এখানে বসে বসে আঁকছিল, তারপরে আমার সাথে বকবক করেই যাচ্ছিলো। তো ওর সাথেও আমি একটু বকবক করছিলাম, ওই জন্য এখানে সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিয়েছি। তারপরে দেখো এখানে ওর ড্রয়িংটাও দেখিয়ে দিলাম। আর এসেছি যখন ছাদে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়েই দিলাম। পুরোপুরি দেখো কত গাছ রয়েছে, কি সুন্দর লাগছে বাইরের দিকটা। হ্যাঁ, ছাদের পুরো পরিবেশটাই আর কি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমি আবার নিচে নেমে চলে আসলাম। এবার আমি একটু ঝাঁট দেবো, ঘরটার পরিষ্কার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপরে আমার ঘরটার মোছাও হয়ে গেল। মোছা হয়ে যাওয়ার পর দেখি ওদিকে মা আবার মাছ ধুচ্ছে, তো ওখানে গিয়ে একটুখানি ভিডিও করলাম আর কি, যে মা কীভাবে মাছ ধুচ্ছে না ধুচ্ছে এগুলো একটু দেখছিলাম আর ভিডিও করে নিলাম একটু, মানে ব্লগে অ্যাটাচ করে দেওয়ার জন্য আর কি। দু রকম মাছ এনেছিলো, সেই সবই করছিলো। তারপরে মা বললো যে শাক রয়েছে সেটা একটু বেছে পরিষ্কার করে দিতে, সেটা করে দেওয়ার পর তারপরে এখানে একটু শাকটা মানে বসিয়ে দিয়েছিল মা আর কি, মেথি শাক ভাজা। তো সেটা বেগুন দিয়ে হচ্ছিলো, ওটা মা বললো একটুখানি দেখে দিতে। তারপরে দেখি মা এখানে রান্না করছে, মাছের ঝোল করছিল রুই মাছের আর কি, সেটা আমি একটুখানি ভিডিও করতে চলে আসলাম। মা রান্না করছিল। আর আরেকটা এনেছিল ভোলা মাছ, সেটাও মানে রান্না হচ্ছিলো, সেটা আমি আর অতটা ভিডিও করা হয়নি, ওই ভাজা হচ্ছিলো যখন টুকটাক করেছিলাম। যাই হোক,
তো তারপরে আমি স্নান টান করে বেরোলাম, আর দেখি ভাই টিভি দেখছে। আর এই যে মা বললো কি ভোলা মাছগুলো একটু উল্টে দেওয়ার জন্য, আর ভোলা মাছগুলো উল্টে দিয়ে তারপরে আমি একটুখানি পুজো টুজো দিলাম। পুজো দেওয়ার পর তো পুজো দেওয়ার পর প্রত্যেক দিনই দুপুরবেলা আমাদের বাড়িতে ধুনো দেওয়া হয়, তো আমি এখন ধুনোই দিচ্ছিলাম আর কি। তখন একটুখানি ক্লিপ নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম, মা বাবা স্নান হয়ে গেল, বাবা বাড়ি আসলো, তারপরে আমরা খেতে বসেছিলাম। এই যে ভোলা মাছ করেছিল, মেথি শাক ভাজা, আর একটা রুই মাছের তরকারি করেছিল। কারণ কি ভোলা মাছটা আবার আমার বাবা আর ভাই খায় না, তো মা আর আমার জন্য ভোলা মাছটা করেছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ঘরে আসলাম। ঘরে এসে আমি একটা লিপ বাম ইউজ করি, মানে যেটা ঠোঁটটাকে একটুখানি সুন্দর রাখে আর কি, শীতকালে ফাটার থেকে বাঁচায়, তারপর একটু পিঙ্ক পিঙ্ক শেড দেয় আর কি কালারটা। তো এটা নতুন ইউজ করছি, বেশ ভালোই মানে দেখতে পাচ্ছি আর কি, রেজাল্ট খুবই ভালো। তো সেটা আমি একটুখানি লাগিয়ে নিচ্ছিলাম আর রিভিউ দিচ্ছি আর কি, যাই হোক বলতে পারো। কারণ সত্যি লিপ বামটা খুবই ভালো। আর দেখো একটুখানি হালকা হালকা পিঙ্ক পিঙ্ক শেড লাগছে, এরকমই লাগে আর কি। এটা মেবলিনের একটা লিপ বাম, বেবি লিপস, এটা নতুন নিয়েছি। এই যে দেখো একটু চিটচিটে মতন আর হালকা একটা পিঙ্ক শেড দিচ্ছে আর কি। তারপরে আমি একটুখানি রোদ্দুরে চুলটা শুকানোর জন্য চলে এসেছিলাম, কারণ কি শ্যাম্পু করেছে আর ভিতরের দিকে চুলগুলো একটু একটু ভিজেই মতন ছিল। তো আমি খুব একটা রোদ্দুরে এসে চুল শুকাই না, আমার ঠিক ভালো লাগে না। তো আজকে এসেছিলাম একটুখানি, আর এই চাদরটা একটু গায়ে দিয়েই এসেছিলাম আর কি। তো তারপর দেখো একটুখানি বসে বসে চুল ফুল শুকাচ্ছিলাম। তো তখনই হঠাৎ করে দেখি কি আমার পিছনে কাঠবিড়ালি পাখি সব ঘোরাঘুরি করছে ছাদের মধ্যে। তো তারপরে আমি ভাবলাম কি ওদের একটু ক্লিপ নিয়ে নিই। হয়েছে দেখো এখানে পিছনে কি সুন্দর কাঠবিড়ালি ঘোরাফেরা করছে, আবার এখানে তোমার পায়রা এরকম সব ঘোরাটোরা করছে আর কি, পাখিও। কারণ আমাদের তো ছাদে সকালবেলা বাবা পাখিদের জন্য খাবার দেয়, তো ওই খাবারই হয়তো কিছু কিছু মানে পড়েছিল মেঝে, তো সেইগুলোই খাচ্ছে হয়তো, মনে হয়, আমি ঠিক জানি না, আমার মনে হলো সেটাই, ওইগুলোই খাচ্ছিল হয়তো। তো দেখো এরকম এই যে কেমন ঘোরাঘুরি করছে, তো আমি ভাবলাম ওদের একটুখানি ভিডিও করে নিই আর কি, ভালোই লাগছিল দেখতে। তো একটুখানি রোদ্দুরটা মানে কম হয়ে যাওয়ার পর তারপরে আমি ভাবলাম চুল ফুল শুকিয়ে গেছে, নিচে চলে যাই। তারপরে এই যে দেখো আজকের মতো ব্লগটা সারাদিনের এখানেই শেষ করলাম। সন্ধ্যাবেলায় আমি পাগলের মতো গান করছিলাম, আমি জানি না, আর আমার ভাই আমার ভিডিও করে দিচ্ছিল, আমি দেখিও নি। যাই হোক টিভিতে গান হচ্ছিলো আর আমি একদম দেড়দার গান করছিলাম বসে বসে। তো এইভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।